এরপরে আব্দুল হাসিব লস্কর আপনি লিখেছেন, আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম, এখন কোনো সম্পর্ক নাই। আগে যে গুনাহ করেছি তার জন্য কি মেয়ের কাছে মাপ চাওয়া যাবে? ভাই আব্দুল হাসিব লস্কর, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। হারাম সম্পর্ক যেটি ছিল এটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে আগে যেটি করেছেন তার জন্য। এবং মেয়ের সাথে যদি কোনো প্রতারণা করে থাকেন, কোনো অন্যায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি মাপ চাওয়ার বিষয় থাকবে। এছাড়া হারাম রিলেশন করেছেন উভয়ের সম্মতিতে, তাহলে সেক্ষেত্রে তার কাছে মাপ চাওয়ার কিছু নেই, তবে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন। চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামিক গান গেয়েছে, বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটা সঙ্গত? দেখুন, হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের যেখানে পুজো হয়, শিরক চলে, ওই সময়ে মুসলিমরা সেখানে কৌতূহলবশত হোক বা অন্য কোনো কারণে হোক বা উইশ করার জন্য সেখানে যাওয়া শরআন জায়েজ নয়। যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন, মুসলিমদের যাতে দুর্নাম না হয় সেই কারণে সেটি ভিন্ন বিষয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটার জন্য তাদের পূজার আনুষ্ঠানিকতার ভেতরে যুক্ত হওয়ার বা প্রবেশ হওয়ার প্রয়োজন নেই। তো এমত অবস্থায় সেখানে গিয়ে ইসলামী গান পরিবেশন করাও যৌক্তিক নয়। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের বর্ণনা থেকে, পত্রপত্রিকা থেকে, যে পূজা যখন কমিটি তাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই তরুণ যারা গান গেয়েছে তাদেরকে এখানে দোষারোপ করাটা কতটা যৌক্তিক সেটা অবশ্যই সংশ্লিষ্ট মহল দেখবেন। তবে এখানে একটা কথা বলতেই হয়, বারবার করে আমাদের সমাজে বলা হচ্ছে অনেক বছর যাবৎ যে ধর্ম যার যার, উৎসব সবার। বলা হচ্ছে যে এই দুর্গাপূজা এটা নাকি হিন্দুদের নয়, এটা নাকি সবার, সার্বজনীন। তো সবাইকে আপনি ডাকবেন, সবাইকে একাকার হওয়ার জন্য বলবেন, আবার যে সেখানে যখন তারা কিছু করবে তখন দৌড় দেবেন, তা কীভাবে হবে? মুসলিমরা যদি হিন্দুদের আনুষ্ঠানিকতায় যায়, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলোর কোনোটি সেখানে করার প্রশ্ন উঠবে, করার সুযোগ তৈরি হবে। এমনকি যারা দুষ্কৃতিকারী আছে, অন্য ধর্মাবলম্বীদের যাওয়ার স্কোপ যদি রাখা হয় বা যেতে যদি তাদেরকে উৎসাহিত করা হয়, তাহলে ছদ্মবেশে তারাও সেখানে প্রবেশ করবে, নানাবিধ সমস্যা তৈরি হবে। এই জন্যই শরীয়ত প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্মীয় কাজ করতে বলেছে। মুসলিমকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে মিশে একাকার হতে ইসলাম বলেনি। কেন আমাদের এই মুখরোচক এবং ইসলাম পরিপন্থী বিষয়গুলো অযৌক্তিক এবং সেগুলো আমাদের করা উচিত নয়, সেটি এরকম নানা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়। আপনি মুসলমানদের সেখানে যেতে বলবেন, একাকার হতে বলবেন, উৎসব ভাগাভাগি করতে বলবেন, তো মুসলমানের মতো করে উৎসব ভাগাভাগি করবে, এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটবে। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই জায়গাটাতে আমাদের থাকতে হবে। এবং এখানে আমরা থাকলে আশা করা যায় এরকম অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় কিন্তু এড়ানো সম্ভবপর হবে। এমডি নুরুজ্জামান লিখেছেন, আমার তালুই ও মাওই হজের নিয়তে টাকা জমা দিয়েছিলেন, করোনার কারণে যেতে পারেননি। পরবর্তীতে তালুই অসুস্থ হয়ে পড়েন। অপারেশনের পর থেকে সবসময় প্রস্রাব ঝরে, সুস্থ হওয়ার সম্ভাবনা কম। এমত অবস্থায় করণীয় কি? হজের নিয়ত করে জমানো টাকা দিয়ে কি করা উচিত? শুধু পেশাব ঝরার রোগ যদি হয়, তাহলে তো এটি তার হজ না করার জন্য কোনো অজুহাত হতে পারে না। কারণ প্যাম্পার্স পরে এখানে যেরকম ৫ ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন, একইভাবে তার হজের কার্যক্রমে তিনি কিন্তু চালাতে পারেন। সো এই অজুহাতে তিনি হজ থেকে বিরত থাকার সুযোগ নেই। যদি ফিজিক্যালি তিনি এতটা আনফিট হন যে আসলে তার হজ করার মতো কোনো অবস্থা নেই, তাহলে দেখতে হবে যে তার আর্থিক সঙ্গতি হয়েছে, বাট হজ করবেন এর মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে তার ওই টাকা দিয়ে অন্য কাউকে বদলি হজ করাতে হবে। যদি এরকম হয় যে তিনি আর্থিক সঙ্গতির আছে তার, কিন্তু শারীরিক সঙ্গতি নেই, তাহলে সেক্ষেত্রে তিনি টাকা দিয়ে কাউকে হজে পাঠাবেন বদলি হজের জন্য, এবং তাতে তার হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আফরা ইবনাথ হেয়ারি থেকে আপনি লিখেছেন, যদি কোনো আত্মীয় সব সময় ক্ষতি করে এবং করার চেষ্টা করে, এমন আত্মীয় থেকে সম্পূর্ণ দূরে থাকা যাবে কিনা? যদি কোনো আত্মীয় আপনার নিয়মিত ক্ষতি করে এবং তার ক্ষতি থেকে আত্মরক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জের হয়ে যায়, তো অবশ্যই আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন। শরীয়ত আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে। এবার এই নয় যে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম চাপিয়ে দিয়ে যত রকমের সমস্যা হতে পারে সবগুলোকে মেনে নিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, এটা নয়। বরং আমি তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে, কানেক্টেড থাকতে গেলে সে আমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে, বিপদের মুখে ফেলে, আমাকে আমার নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে, এরকম হলে
অবশ্যই আমার সে অধিকার আছে যে আমি তার থেকে দূরত্ব বজায় রাখবো। প্রয়োজনে দূর থেকে তার সাথে যোগাযোগ করা বা তার খোঁজ খবর নেওয়া, আত্মীয় হিসাবে তার কল্যাণকামী হওয়া, সে কাজগুলো আমি করব। এরপরে প্রশ্ন হলো, ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়, অনেক সতর্ক থাকার পরও অনেক সময় কাপড়ে পানি লাগে, এ পানির বিধান কি? ঢাকা শহরে বৃষ্টি সামান্য হলেই যে জলাবদ্ধতা তৈরি হয়, এটি আমাদেরই হাতের কামাই বা ফসল। এখানে আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের যেমন ত্রুটি আছে, সাধারণ মানুষ হিসেবে আমাদেরও ত্রুটির জায়গা আছে। তারপরও মূল মাসালা যেটি আপনি জানতে চেয়েছেন যে এই বদ্ধ পানি যদি শরীরে লাগে, কাপড়ে লাগে, নাপাক হবে কিনা, উত্তর হলো না। সাধারণত এটি প্রবাহমান পানির মতো, যখন অনেক পানি থাকে, পুরো রাস্তা ডুবে থাকে, রাস্তার বড় অংশ ডুবে থাকে, তখন এই পানি নাপাক পানি হিসাবে ধর্তব্য হবে না, যদিও ড্রেনের পানি, সাধারণ পানি সব একাকার হয়ে আছে। কারণ হলো প্রবাহমান পানি, এটাতে যদি কোথাও নাপাক দেখা যায় দৃশ্যমান, তাহলে তার আশপাশের পানিগুলো নাপাক থাকে, সবগুলো পানি নাপাক হয়ে যায় না। যার কারণে এই জায়গায় পানি মানে কাপড় বা শরীর লাগলে আপনার নাপাক হবে না এই পানি। যদি এর বিপরীতে এমন হয় যে হ্যাঁ এখানে নাপাক জায়গাতে, অল্প একটু জায়গাতে পানি এবং সেখানে নাপাকও আছে, পানি মিশে গেছে, নাপাকের আলামত পানিতে ছড়িয়েছে, তাহলে সেটা কাপড় লাগলে নাপাক হবে। সচরাচর বন্যার পানি ঢাকাতে যেরকম হয়, যখন ডুবে, পুরো রাস্তা ডুবে যায়, ওই পানি আপনার নাপাক হবে না। আর যদি কোথাও অল্প পানি থাকে আর নাপাকের কোনো আলামত দেখা না যায়, তাহলে জাস্ট ময়লা পানি দেখেই সেটাকে নাপাক মনে করার কোনো কারণ নাই। ময়লা এক জিনিস আর নাপাক কিন্তু আরেক জিনিস। নাপাক পানির ডেফিনেশন হলো সেখানে অপবিত্র কোনো কিছু মিশে যাবে, মিশে একাকার হয়ে যাবে, সেটা নাপাক হবে। আর ময়লা পানি তো সাধারণ যে কোনো পানি ময়লা হতে পারে, একটু ঘোলা বা ময়লা বা কাদাটে হলেই যে নাপাক হবে তা কিন্তু নয়।